আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পবিত্র কোরআন নাজিলের মাস হলো রমজান মাস। কোরআন নাজিলের রাত হলো শবে কদর। এই রাতে প্রথম পবিত্র মক্কা মুকাররমা জাবলে রহমত তথা হেরা পর্বত গুহায় আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন কারীম নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছিল মানবের দিশারি রূপে ও হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন হিসাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজয় রাতগুলোকে শবে কদরের সন্ধান করো। শবে কদরের রাতে ফেরেশতারা ও তাদের নেতা জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করে উপাসনারত সব মানুষের জন্য বিশেষভাবে দোয়া করতে থাকে। হাদিস শরীফে বর্ণিত আছে, শবে কদর হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বিরাট একদল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং যত নারী পুরুষ নামাজরত অথবা জিকিরে মশগুল থাকে তাদের জন্য রহমতের দোয়া করবেন। হাদিসের বর্ণনা অনুযায়ী লাইলাতুল কদরের রজনীতে যে বা যার আল্লাহর আরাধনায় মহামান্য থাকবে, স্রষ্টা তার উপর থেকে দোজখের আগুনকে হারাম করে দেবেন। এই সম্পর্কিত হাদিসটি হলো, সমস্ত রজনী আল্লাহ তাআলা লাইলাতুল কদর দ্বারা সৌন্দর্য মোহনীয় করে দিয়েছেন। অতএব তোমরা এই বরকতময় রজনীতে বেশি তাসবিহ, তাহলিল ও ইবাদত বন্দিগিতে থাকবে। অন্য হাদিসে তিনি বলেছেন, তোমরা তোমাদের কবরকে আলোকিত পেতে চাইলে মহাম্মানিত লাইলাতুল কদরের রাত জেগে রাতব্যাপী ইবাদত বন্দেগীতে কাটিয়ে দাও। হাদিস শরীফ অনুযায়ী 20 রমজানের পর যে কোনো বিজোড় রাতে হতে পারে, তবে 26 রমজান দিবাগত রাতে লাইলাতুল কদর আসে বলে আলেমদের অভিমত। আয়েশা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত হাদিস শরীফে উল্লেখ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের শেষ 10 দিন ইতেকাফ করতে। স্ত্রী আয়েশা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শবে কদর সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই তখন কি করব? নবী মত দেন, তুমি বলবে, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করে দিতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং শেষে একটি লাইক করে যাবেন। লাইলাতুল কদর বা শবে কদর হচ্ছে বছরের শ্রেষ্ঠ রাত। এই রাত হাজার বছরের চেয়ে উত্তম। লাইলাতুল কদর বা শবে কদর কবে তা নির্দিষ্ট করে বলা হয়নি, তবে বিভিন্ন হাদিসে এই রাতটি চেনার কিছু আলামতের কথা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, অতঃপর আমাকে তা ভুলেও দেওয়া হয়েছে। অতএব তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতে তা তালাশ করো। লাইলাতুল কদর বা শবে কদরের রাত যদি নির্দিষ্ট থাকতো তাহলে সবাই ওই রাতের অপেক্ষায় থাকতো, যা শরীয়ত সম্মত নয়। অধিকাংশ আলেমদের মতে 26 রমজানের দিবাগত রাত অর্থাৎ 27 রমজানের রাত হলো লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের প্রথম 10 দিন এবং মাঝের 10 দিন ইত্তেকাফ করে বলেন, আমার সঙ্গে যে ইত্তেকাফ করতে চায় সে যেন রমজান মাসের শেষের 10 দিন ইত্তেকাফ করে। বিভিন্ন হাদিস গ্রন্থে কদরের রাত চেনার কিছু আলামতের কথা পাওয়া যায়, তো আমরা সেটি জেনে নেব। 1 নম্বর হলো, যে রাতে গভীর অন্ধকার থাকবে না। দ্বিতীয়ত, মৃদু মৃদু বাতাস প্রবাহিত হবে, সেই রাত হবে নাতিশীতোষ্ণ। তৃতীয়ত, মানুষ সেই রাতে ইবাদত ও বন্দেগীতে তৃপ্তি পাবে। চতুর্থত হলো, এই রাতে কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ পাক ওই রাত সম্পর্কে জানাতে পারেন। পঞ্চম হলো, ওই রাতে আল্লাহর রহমতের বৃষ্টি হতে পারে। অষ্টম হলো, সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। শবে কদরের আলামত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বয়ান দিয়ে গিয়েছিলেন।